আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এটা আমাদের 9 নাম্বার লাইভ ক্লাস, যেখানে আজকে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে আপনারা ফটোশপে বাংলা টাইপ করতে পারবেন। আমার কাছে একটা বাংলা ফন্ট আমি ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য। সো যাই হোক, বাংলা ফন্টের জন্য আপনারা অনেকগুলো ওয়েবসাইট আছে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করে দিব যদি আপনাদের প্রয়োজন পড়ে। অনেকগুলো ওয়েবসাইট থেকে সুন্দর সুন্দর বাংলা ফন্ট আপনারা ডাউনলোড দিতে পারবেন। আর এইখানে আমার কাছে একটা ফন্ট আছে। আমার এই পিসিটা একদমই নতুন, যার জন্য কি হয়েছে কি এই জায়গায় কোনো ফন্ট নেই আপাতত। তারপরে আমি অনেকগুলো ফন্ট ডাউনলোড দেওয়ার চেষ্টা করতেছি, আমার খুব কম ইউজ করা হয়। যাই হোক, আপনাদের আমি বারবার বলে থাকি আমাদের গ্রুপটা, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এটা আমাদের ফেসবুক পেজ, যেখানে ভিডিও আপলোড দেওয়া হয় এই ধরনের। একটা গ্রুপ আছে যেখানে আপনি আপনার সমস্যাগুলো আপলোড দিবেন, পোস্ট করবেন, পোস্ট করার পর সেখানে আপনার সমস্যাগুলো সমাধান করা হবে। আর এটা আমাদের ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে এই যে ইমেলটা দেখতেছেন, এই ইমেল অ্যাড্রেসে আপনার যাবতীয় সমস্যা, আপনি একটা ডিজাইন করেছেন, যে ডিজাইনটা ঠিকঠাক হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এই ইমেলে পাঠিয়ে দিবেন। অ্যান্ড এইগুলো নিয়ে আমি ভিডিও করে বলে দিব যে আপনার ডিজাইনে এই সমস্যা বা এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, এর আরেকটু ইমপ্রুভমেন্ট করতে হবে, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করলে ভালো হবে, এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, এখন আমি একটা ডকুমেন্ট ওপেন করে রেখেছি। এই জায়গায় আমরা এখন বাংলা লিখব। বাংলা লেখার জন্য কি লিখতে পারি? বাংলা, ওকে। বাংলা লেখার জন্য অবশ্যই টাইপ টুল। আমি এখানে তো হরিজেন্টাল টাইপ টুল সিলেক্ট করব, তেনে যাই ক্লিক করব। ক্লিক করার পর যা আছে তাই থাক। লোরেন্সমাম আসছে, থাক লোরেন্সমাম থাক, এই জায়গায় সমস্যা নয়। ওকে, এখন এটা মনে হয় স্পেসিংটা একটু বেশি আছে। সো এটার জন্য অবশ্যই বাংলা লেখার জন্য আপনাদের ইতিপূর্বে বলেছি, উইন্ডোজ থেকে বা এই জায়গায় ক্যারেক্টার থাকলে তো থাকলেই, না থাকলে উইন্ডোজ থেকে ক্যারেক্টার অপশন যেটা আছে, কোথায় ক্যারেক্টার্স, এই যে এটা ওপেন করে রাখবেন। এটা ওপেন করলে ভালো হবে আপনাদের জন্য। অথবা এটা কিন্তু এই জায়গায় পিন করা যায়, যেমন আমি এখান থেকে এই জায়গায় রাখবো, এটা এই জায়গায় পিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেটা বলতে চাচ্ছি না। ওই জায়গায় যে ইয়াটা আছে, স্পেসিংটা আছে, এটা আমি 0 করে দিব। তার আগে আমার লেয়ারটা সিলেক্ট করা থাকবে, দেন 0 করে দিই। লেখা ঠিকঠাক জায়গায় এসেছে। এখন আমি এই জায়গায় বাংলা লিখব। বাংলা লেখার জন্য আমি আসলে বিজে 52 দিয়ে বাংলা লিখব। আপনারা যাই দিয়ে লেখুন, প্রসেস সেম। দেখুন, বাংলা লেখার জন্য আমাকে কী করতে হবে? এখানে যাব, এই যেখানে গিয়ে বাংলা ফন্ট যেটা আছে এটা আগে চুজ করব। এলআই বলতে গেলে বাংলা ফন্টের নাম থাকে, নামের প্রথম অক্ষর এলআই। তো দিলে এলআই দিলে মেবি, আচ্ছা এলআই এখান থেকে বের করি। এটা মনে হয় বাংলা ফন্ট। অ্যান্ড আপনি দেখেন এই জায়গায় যদি আমি এখন লিখি, তাহলে কিন্তু হচ্ছে না লেখাটা, ঠিক আছে, উল্টোপাল্টা লেখা হচ্ছে। আমি যদি সবাই কেমন আছেন লিখি, তাহলে জিনিসটা উল্টোপাল্টা হচ্ছে। যেমন সবাই কেমন আছে লিখি, জিনিসটা উল্টাপাল্টা হয়ে গেল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? প্রথমত আমাকে বাংলা ফন্ট লেখার জন্য অবশ্যই বিজয় 52 দিয়ে লিখলে আমাকে এই যে ক্লিক করে বা কন্ট্রোল অল্টা ভি, বাংলাদেশের ভি, কন্ট্রোল অল্টা ভি চাপ দিলে আমার দেখবেন এই জায়গা থেকে বিজয় 52-এর যে ফরম্যাটটা, এখানে রাইট বাটন ক্লিক করলে বিজয় ক্লাসিক যেটা, এটা সিলেক্ট করা থাকবে। দেন আমি যদি এই জায়গায় লিখি কোনো কিছু, ডাবল ক্লিক করবো এই জায়গায়, আবার এই জায়গায় ডাবল ক্লিক করব। আমি যদি লিখি, আচ্ছা, তারপরেও কিন্তু লেখা হচ্ছে না। এখন লেখা না হওয়ার প্রধান কারণ হলো গিয়ে, আমার কাছে যেটা মনে হয়, একটা জিনিস দেখুন, আমরা এই জায়গায় ক্যাপস লকটা অন করে রেখেছি, এটাকে অফ করে দিব, বাকিগুলো অফ করে দেবো, ঠিক আছে। না আমরা লিখে দেখি কি হয় কি না। হ্যাঁ, এখন হবে। দেখুন এখন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় লিখি, সবাই কেমন আছেন। আচ্ছা, আমি কিন্তু বাংলাও টাইপ করতে পারি, অনেকেই পারে না। বাংলা টাইপটা শিখে নেবেন, বাংলাদেশে থেকে বাংলা টাইপ না জানলে সমস্যা। ওকে, সবাই আকার দেয় নি আবার, ইয়েস।
সবাই কেমন আছেন? ওকে, আমি বাংলা লিখে কি ফেলেছি এখন। এখন এই জায়গায় আরও কিছু সমস্যা থাকতে পারে আপনাদের। যেমন আমি এখানে খুব দ্রুত লিখে ফেলেছি। এখন আপনার মনে করেন যে আপনার লেখাটা এখনও হচ্ছে না, এই যে প্রসেসগুলো মেনটেন করলাম, আপনি বাংলা ইউজ করলাম, তারপরেও হচ্ছে না, সেক্ষেত্রে আরও কিছু প্রসেস থাকতে পারে। এই জায়গায় প্রেফারেন্সে গিয়ে আমি যদি টাইপ 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 কে আছে এই জায়গায় যাই, টাইপগুলো যাই, এখানে ওয়ার্ল্ড রেডি লেআউট আর্ট হলো ল্যাটিন অ্যান্ড স্টার্ন। এখানে আপনারা কী করবেন, যদি লেখা না হয় সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেখতে পারেন, এই জিনিসটা সিলেক্ট করে দেখতে পারেন। আই এম নট শিওর যে এটা হয় কিনা, কারণ আমার ক্ষেত্রে এইভাবে হচ্ছে। সো আমি তো আসলে এর বাইরে কোনো কিছু বলতে পারতেছি না আপনাদের। সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট, যদি লিখতে না পারেন এটা সিলেক্ট করলেই হয়ে যাবে। সিলেক্ট করে এই দুইটাতে একটা সিলেক্ট করে দেন কম্পিউটার কেটে দিয়ে এটা আবার মানে এটা পুরোটা কেটে দিয়ে আবার ওপেন করবেন, ঠিক আছে? বা আপনি রেজিস্টার দিয়ে কাজ করতে পারেন, তাহলে মেবি হয়ে যায়। বাট আমার ক্ষেত্রে এটা সিলেক্ট করার ক্ষেত্র কিন্তু এই জায়গায় লিখতে পারতেছে আমি, সরি। ওকে, তো নাও আপনারা কি করবেন, এরপরও যদি আপনাদের না হয় সেই ক্ষেত্রে আপনারা ডেসক্রিপশনে, যদি আপনি বিজয়ী বা অন্য দিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে, ওকে, ডেসক্রিপশনে আপনি একটা ফাইল পেয়ে যাবেন, মানে এই সেম ফাইলটা আপনি পেয়ে যাবেন। এটাকে আমি ছোট করে আপনাদের জন্য রেখে দিব ডেসক্রিপশনে, একদম গুগল ড্রাইভে আপলোড দিয়ে। এতে করে হবে কি, আপনার যখনই সমস্যা হবে আপনি জাস্ট কি করবেন, এই ফাইলটা ওপেন করবেন, আপনি ডাউনলোড দিয়ে রেখে দিবেন, লিখে রাখবেন যে ফর বাংলা টাইপিং, মানে এই সোজা পিএইচডি ফাইলটা রেখে দেবেন। মানে যখন আপনি এটা ওপেন করবেন দেখবেন যে আপনার এই জায়গায় পরিবর্তন হবে না। যদি এই ফন্ট বাংলা ফন্ট থাকে, অবশ্যই আপনার পিসিতে বাংলা ফন্ট ডাউনলোড করা থাকতে হবে, বলে রাখলাম। ডাউনলোড করা না থাকলে কিন্তু এটা যখন আপনি আপনার ফটোশপে ওপেন করবেন তাহলে কিন্তু আর হবে না। সো সেক্ষেত্রে আপনি এই যে ছোটো নিয়ম যেটা আছে এটা বিজয় বা অন্য যেটা আছে এটা ইনস্টল দিলে অলরেডি একটা ফন্ট এই জায়গায় আপলোড হয়ে থাকে, বাংলা ফন্ট বিজয় ছোটো নিয়ম যদি নামে একটা ফন্ট থাকে তাহলেই হবে। সেক্ষেত্রে আপনি করবেন এটা ডাউনলোড দিয়ে রেখে দেবেন আপনার কাছে। রেখে দেওয়ার পর যদি, আবার বলছি, যদি আপনি এই যে প্রসেসগুলো দেখাইলাম এগুলো করার পর যদি আপনি লিখতে না পারেন সেক্ষেত্রে এটা ওপেন করে আপনি কী করবেন, নতুন ডকুমেন্ট, যে ডকুমেন্টে আপনি কাজ করবেন, মনে করেন যে আমি এই ডকুমেন্টে কাজ করব, এখানে আমি বাংলা লিখতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমার ফাইলটা ওপেন করে এইরকমভাবে টান দিয়ে এই জায়গায় আনবেন। আনার পর আপনি এই জায়গায় আপনার মতো করে যা ইচ্ছা লিখবেন, দেখবেন যে তখন আবার কাজ করবে। আই এম শিওর তখন আবার কাজ করবে, কারণ আমার ক্ষেত্রে এরকম হয় এবং আমিও অনেক সময় এটা ইউজ করি। তো মানে ঝামেলা চাইতে এটা ইউজ করে বেটার। অ্যান্ড আর সমাধান বলতে আমি যা যা বলছি এই যে এগুলোই সমাধান, এর চাইতে সমাধান যদি থাকে তাহলে পরবর্তীতে আমি আবার ক্লাসে দেখিয়ে দিব, বাট এইগুলোই সমাধান। আর যারা অব্র ইউজ করেন সেমভাবেই কাজ করতে পারেন, আপনারা অব্র ইনস্টল দিবেন, দেন আপনার ফন্টগুলো ইনস্টল দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। আশা করি আর কোনো সমস্যার সমাধানে মানে সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদের। সো বাংলা ফন্ট কীভাবে লিখতে হয় এটাও আপনারা দেখে নিলেন। অ্যান্ড আই গেস আপনাদের আর কোনো সমস্যা নেই এটা নিয়ে। যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।